বাদশা আবরাহ চিন্তা ভাবনা করলো যে এই ঘরটা ভাঙে ফেলাই, ভাঙে ফেলে মানুষেরা সবাই এই ঘরে আসে, আর আমি যে একটা নকল কাবা বানাইছি ওই জায়গায় মানুষ যায় না, এটা যদি ভেঙে দেই আমার ব্যবসা ভালো হবে। এই পাম্পে তেল নাই, যেই পাম্পে তেল দিবে সব গাড়ি যাবে না নাই? তো বাদশা আবরাহ ভাবছে এই কাবা ভাঙে ফেলবো, সব মানুষ যেন আমার কাবা যায়, আমার ব্যবসা বাণিজ্য যেন চাঙ্গা হয়, এই জন্য ভাঙার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আবরারে কি নিয়ে এসেছো সৈন্য সামন্ত? বলছে হাতি আনছি। 500 হাতি নিয়ে এসেছে, একটা হাতির ওজন 500 টন। কয়শো টন? একটা হাতির ওজন। তাফসীরে জালালাইন স্পষ্ট করে আসছে। ও হাজী সাহেব কোথায় যান, ভালো করে শোনেন, ওটা কি ঘর? ও নবী আপনার দাদার কথা খেয়াল করেন, বাদশা আবরাহ যখন তার কাছে কাবা ভাঙার জন্য এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে বাদশা আবরার 14 গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। এখান থেকে একটা শিক্ষা আছে, মসজিদ ভাঙা বড় অপরাধ। মসজিদ যারা ভাগ করতে চায়, কাবা ভাঙার গুনাহ তার আমলনামায় উঠে। নাউজুবিল্লাহ বলবেন না? যে মসজিদ ভাঙতে চায় সে যেন কাবা ভাঙলো।